খুবই ভালো লাগে। দেখুন, তিনি তো শুধু সাংসদ না, একাধারে ভারত বিখ্যাত একজন গায়কও, তারই সঙ্গে আমাদের প্রাক্তন মন্ত্রীও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা বাড়তি পাওনা, একটা বাড়তি প্রাপ্তি, যাই বলুন না কেন। তো খুবই ভালো লেগেছে। এবং শুধু সেটা নয়, গোটা মিছিল জুড়ে যে চুঁচুড়ার মানুষের বাদিকে শহর, ডান দিকে কোদালিয়া, মাঝখান থেকে বেরিয়ে গেছে রাস্তা, তাই দুধারে মানুষের যে সমর্থন, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখলাম, সেটা সত্যি আপ্লুত করছে প্রতিদিন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, কি বলবো বলুন, খুবই ভালো লেগেছে। মানে একদম নেমে চাও খেয়েছেন। একদম একদম একদম। আমি আবার বলি, শুনুন, আমরা বারবার বলি না, মা মাটি মানুষ, এটার একটা অর্থ আছে। ধরুন, আমি আপনাকে বলছি, এই রাস্তাতেই যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইভেন শুভেন্দু অধিকারী মিছিল হয়, ও গাড়িতে, উঠকোলা গাড়িতে থাকবে, ও নামবে গাড়ি থেকে? নামবে? অমিত শাহ, নরেন্দ্র মোদী তো বাদই দিন, নামবে? মমতা ব্যানার্জিকে আজ অব্দি একটা দৃশ্য আমায় বলুন, গত 15 বছরের, মমতা ব্যানার্জি গাড়ির ওপর উঠে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, একটা দৃশ্য কেউ দেখেছেন? একটা? ওরা রথে আর দিদি পথে, তাই দিদি যেতে আর ওরা হারে। এই বাউল, দেখুন, প্রথম কথা হচ্ছে, শিল্পী মানুষ, তাদের ট্যালেন্ট থাকে বলেই তো তারা শিল্পী। স্বাভাবিকভাবে ইনস্ট্যান্ট তার গানের কথাগুলোই পরিবর্তন করে বলেছেন যেভাবে বলা, ভালো লেগেছে। অবশ্যই এক্সট্রা এনার্জি, অবশ্যই এক্সট্রা এনার্জি। বিজেপি বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, কিন্তু নরেন্দ্র মোদী সেই অন্নপূর্ণা ভান্ডারটাই ভুল বললেন। অন্নপূর্ণ বলেছে। তো উনি প্রত্যেকবারই ভুল উচ্চারণ করেন, বাংলা ভাষা সাধ্য করে যান, গয়ায় গিয়ে পিন্ডিও দিয়ে আসেন, এমন বাংলা ভাষার উচ্চারণ করেন। ঠিক আছে, কিন্তু বক্তব্য হচ্ছে, বিজেপির দেওয়াল লিখনে দেখবেন, তৃণমূল দেওয়াল লিখনে লক্ষ্মীর ভান্ডারে ঘট আঁকছে, বিজেপি অন্নপূর্ণার ভান্ডারে ঘট আঁকছে। দেয়ালে দেয়ালে দেখছেন তো, তফাৎটা কি জানেন? তৃণমূল যেটা অলরেডি দিচ্ছে তার ছবি দেওয়ালে আঁকে, আর বিজেপি যেটা প্রতিশ্রুতি দেয়, দেবো দেবো দেবো, সেটা ছবি দেওয়ালে আঁকে। মানুষ কোনটার সাথে রিলেট করতে পারবে বলে আপনার মনে হয়? আর দ্বিতীয় বক্তব্য, যেটা আমরা আগেও বলেছি, আবার বলছি, কেন্দ্রে বিজেপির একটা অলরেডি সরকার আছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম লঞ্চ করছে না কেন? অন্নপূর্ণার ভান্ডার, সেটা লঞ্চ করলে তো গোটা দেশের সবাই পাবে, বাংলার মানুষও পাবে। তাহলে তার বলতেই হয় না, বাঙ্গাল মে আয়েঙ্গে তো দেঙ্গে, আরে পহলে দেখে দিখাও না। আগে তো দিন, তারপরে ভাষণ দিন। আগে রেশন দিন, পরে ভাষণ দিন। হ্যাঁ হ্যাঁ, সেখানে শোনা যাচ্ছে একটা দুর্নীতি রাজনৈতিক মহলে একটা বড় সড়ো হুগলি জেলায় বিজেপি ধস নামতে পারে, সেটা নিয়ে কি বলবেন? নামতে, বিজেপি এমনি ধসে আছে, এমনি ধসে আছে, আর একটু যদি ধস নামে দেখা যাক। ঠিক আছে, ধস নামবে কালকে? যদি নামে তো ভালোই, দেখা যাক। আমরা অপেক্ষা করছি দেখার জন্য ধস নামা। একদম। তারা আপনাকে দেখে মালা নিয়ে এগিয়ে কি বলবেন যে এত যে পার্টি আপনাকে দেখার জন্য, এবং এই যে লক্ষ্মী ভান্ডার মানুষের এত উপকার লেগেছে মহিলাদের? একদম, মানে এটা তো মায়েদের, দেখুন, আমাদের যারা গৃহবধূ মায়েরা, মানে আমি কর্মরতা মায়েদের কথা বলছি না, যারা গৃহবধূ মায়েরা, তাদের হাত খরচের টাকাটা কোথা থেকে তাদের আসবে বলুন তো? হয় স্বামীর কাছে, নয় বাপের বাড়িতে। কিন্তু হাত পাতবেন কেন? তাদের তো একটা রাইটস আছে, তারাও তো ট্যাক্স দেন, তাদের একটা রাইট আছে। সেটাই তাদের দিদি তাদেরকে দিচ্ছেন, আর এটা দিদির দেওয়াও নয়, এটা সরকার দিচ্ছে, তাদের অধিকার। সেই টাকাটা তারা তাদের ইচ্ছা মতো খরচ করতে পারছে। ছেলে মেয়ে একটা আলু কাবলি খাওয়ার কথা বললে, এখন কাকিমাকে, কাকুর দিকে হাত পেতে বলতে হচ্ছে না, কেউ 5 টাকা দাও, ছেলেকে দেবো আলু কাবলি খাবে। এই ফিলিংটা, এই আত্মসম্মানের ফিলিংটাই না বিরাট, এটা যারা পান তারা বোঝেন। আর মমতা ব্যানার্জি ফার্স্ট ইন ইন্ডিয়া, যিনি মহিলাদের জন্য মান্থলি বেসিসে ক্যাশ ট্রান্সফার প্রথম স্টার্ট করেন। দিদিকে দেখে বাকি সবাই কপি করেছে। যারা ভিক্ষা ভাতা ডোল পলিটিক্স বলতো, তারাই এখন বলছে ডবল দেবো। এইসব তো হচ্ছে।